আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন। আমি আজকে চলে এসেছি হচ্ছে আহমেদ সাগর রামের কান্দার ঠিক কিছুটা আগে। এই রেস্টুরেন্টটা এখানে অবস্থিত। এখানে সারি সারি নৌকা পাবেন, আলাদা আলাদা ডিভাইড করা আলাদা আলাদা বসার জায়গা আছে। এখানে আপনাদের পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এখানে একসাথে খেতে পারবেন। কোনো গ্যাদারিং হয় না, কিছু হয় না। তবে বিকাল টাইমে বা শুক্রবারের দিন একটু ভিড় হয়। তবে তারপরে আলাদা আলাদা বসার স্পেস থাকার কারণে সেই গ্যাদারিংটা আপনার কাছে কিছু মনে হবে না। এই নৌকাগুলো যে শুরু মানে রাখা আছে সারিবদ্ধভাবে, ঠিক যেন শাপলা ফুলের মতো, একটা লেকের মতো আর কি। মাঝখানে একটা ঘর, মানে এই নৌকাতে করে তারপরে এই ঘরের এখানে যায়, রেস্টুরেন্টে যেতে হয়। যা অনেকে বার্থডে সেলিব্রেট করে ও তারা যায়। আর ওই সাইডটা হচ্ছে সারিবদ্ধভাবে দেখছেন, ঠিক এই জায়গাটা থেকে একদম যে শুরু হলো, একদম পুরো রাউন্ড হয়ে ঠিক আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি একদম রাস্তার পাশে, এই জায়গায় শেষ। তো আমি সিরিয়াল বাই সিরিয়াল আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি, ততক্ষণ আমার সাথেই থাকবেন। ভিডিও স্কিপ করলে আপনারা ভিডিওর পুরো যে মূল মেসেজটা সেটা আপনারা পাবেন না। তো ভিডিও না টেনে সুন্দর স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা ইতিমধ্যে রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি। তো আমি সিরিয়াল বাই সিরিয়াল আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখেন, এখান থেকে শুরু হলো, যে পাশে পুরো ভিউটা দেখছেন, এখান থেকে আমের গাছ, তারপরে হচ্ছে ডানে বামে লেক। এই পাশটা দেখেন, একদম মনে হচ্ছে যেন বিলের মতো রাস্তার ধারে, একদম শহর ছেড়ে একদম গ্রাম অঞ্চলের মতো যদি আপনি ফিল নিতে চান। অনেক সময় অনেকের গ্রামের বাড়ি আছে ঠিকই, কিন্তু যাওয়া হয় না সেই রকম। তো আপনারা যদি শহরের ঠিক ঢাকা শহরের কাছাকাছি গ্রামের ফিল নিতে চান, রেস্টুরেন্ট প্লাস হচ্ছে গ্রামের ফিলটা নিতে চান, তাহলে আপনারা এখানে আসতে পারেন। করে দেখেন কি সুন্দর করে বসার জায়গা আছে। আপনারা যখন এখানে আসবেন এই জায়গাগুলো পেয়ে যাবেন। আর ফ্যামিলি সহ আসলে এক একটাতে আর কি 6-7টা করে চেয়ার রাখা থাকে। আপনারা ফ্যামিলি সহ আসলে সুন্দর মতো একটা ঘরের মতো জায়গা উপভোগ করতে পারবেন, এখানে বসে খেতে পারবেন, আড্ডা দিতে পারবেন। রঙিনভাবে কালারফুল ডেকোরেট করা এইরকম ঘরগুলো, এগুলো হচ্ছে মনে হয় টিনের, যত সম্ভব। হ্যাঁ, টিনের। এইভাবেই পুরো লেকটাই এই রেস্টুরেন্টের যে রুমগুলো এভাবে সাজানো হয়েছে, একদম খোলামেলা সুন্দর পরিবেশে। এখানে খেতে খেতে পাশেই যে লেকের মতো করেছেন ওনারা, সিরিয়ালে সব কিন্তু একই রকম, সব একই রকম। চলেন আরও ওই পাশটা দেখাই, ওই এখান থেকে যাই, ওই পাশটা দেখাই। যাওয়া যাক। পাশেই ফুলের বিভিন্ন জাতের ফুলের গাছ লাগানো আছে এখানে। আপনি স্বল্প বাজেটের মধ্যে, কম বাজেটের মধ্যে যে ভালো একটা সময় পার করতে চান, ভালো একটা সময় কাটাতে চান, এখানে আপনারা আসতে পারেন। তো চলেন আপনাদেরকে সামনে দেখতে দেখতে নিয়ে যাই। আর এটা হচ্ছে ওয়াশরুম, এখানে ওয়াশরুম সবাই ইউজ করতে পারবেন, সব কিছুরই ব্যবস্থা আছে। এই ঘরটা দেখেন কত সুন্দরভাবে সাজানো আছে। আমরা যখন ছোটোবেলায় সুন্দর সুন্দর ঘর বাড়ি নিজেরা খেলনা তৈরি করতাম, ঠিক ওই ছোটোবেলার ঘর বাড়িগুলোর মতোই বড় আকারে তৈরি করা হয়েছে ঘরগুলো। এত সুন্দর দেখেন, মানে বিভিন্ন ঘর বিভিন্ন স্টাইলে তৈরি। এখান থেকে কিছুটা ভিউ দেখা যাচ্ছে সুন্দর মতো। ওই পাশটায় রাস্তা, আর এই পুরো রাউন্ড হয়ে রেস্টুরেন্ট। চলেন, এখনো শেষ হয়নি, একটু অপেক্ষা করেন, শেষ হতে একটু সময় লাগবে, কারণ আরও এখনও আমাদের ঘোরা বাকি আছে। চলেন যাওয়া যাক। সারি সারি আমের গাছ লাগানো আছে, ডাবের গাছ লাগানো আছে। এইখানে ওনারা খাবার পরিবেশন করে, যত অর্ডার এই রেস্টুরেন্টের হয়, এই রেস্টুরেন্টে যত অর্ডার হয় সেই খাবারগুলো এখান থেকে সার্ভ করা হয়, এই রুম থেকে। আর ওই পাশটায় দেখেন, এইভাবে সিরিয়ালে চলে গেল। বা পাশে হচ্ছে রেস্টুরেন্টের যে রুমগুলো, আর হচ্ছে খোলামেলা রুম, আর হচ্ছে ডান দিকে একদম সিরিয়ালে যে বিভিন্ন ধরনের রং বেরঙের কালারফুল লাইটগুলো দেওয়া আছে। রাত হলে আরও সুন্দর লাগে দেখতে, কিন্তু দিনের বেলা হওয়াতে আর কি মানে সেই রকমভাবে জাঁকজমকপূর্ণ দেখাচ্ছে না। এই জায়গাটায় আবার একটু প্লে গ্রাউন্ডের মতো, বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে। দেখেন অনেক সুন্দরভাবে করা আছে। আর এখানে ছোট্ট ট্রেন, বাচ্চারা উঠে
খেলাধুলা করে। আর ওই পাশটায় চলেন দেখা যাক। দেখেন কত সুন্দরভাবে, মানে স্বল্প পরিসরেও হলেও মানে অনেক বড় ঠিকই, কিন্তু অল্প অল্প করে সব ধরনের বিনোদনই এখানে রাখা আছে। মানে এত সুন্দরভাবে ওনারা যত্ন নিয়ে এই জায়গাটা গড়ে তুলেছেন যে বলার মতো না। আপনারা না আসলে এটার যে মূল সৌন্দর্যটা এটা বুঝতে পারবেন না। আর এটার মূল সৌন্দর্য যদি উপভোগ করতে চান, তাহলে মানে আলোকসজ্জা এসব যদি উপভোগ করতে চান, তাহলে সন্ধ্যার পরে আসতে হবে। মানে সূর্যটা একটু ঢুলে ঢুলে যাবে, অস্ত যাবে, তারপরে আপনারা লাইটিংয়ের যেই ছড়াছড়ি দেখতে পাবেন। তবে দিনের বেলায় আশপাশের সবুজ শ্যামল যে প্রকৃতিগুলো আছে এগুলোর উপভোগ করতে পারবেন। এগুলো আবার রাত্রে আপনারা দেখতে পাবেন না। যদি আপনার চোখের পাওয়ার বেশি থাকে তাহলে দেখতে পারবেন। এখন পানির মধ্যে শাপলা ফুলটা ডিজাইনভাবে কি সুন্দরভাবে ফুটে আছে, জবা ফুলের গাছ। এইখান থেকে দেখেন সিরিয়ালে চলে গেল, কি সুন্দর পরিপাটিভাবে সাজিয়েছে, একদম বাস্তবিক অরিজিনাল ফুলের গাছ দিয়ে। মানে কোনো প্লাস্টিক ফুল বা প্লাস্টিক গাছ কিছুই নাই এখানে, সব অরিজিনাল গাছ। পেঁপে গাছ, মরিচ গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ, জবা গাছ, গোলাপ গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে পরিপাটিভাবে এই পুরো যে ক্যাফেটা সাজানো হয়েছে। এখানে যে শিশু পার্কের মতো জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মানে আপনারা যদি খেলাধুলা করতে চান, বাচ্চাদেরকে খেলাধুলা করাতে চান, সেগুলো হচ্ছে টিকিট কেটে তারপরে খেলাধুলা করতে হয়। আর এগুলোর প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে পার পারসন। সুন্দর সুন্দর হাতি, তারপরে জলপরি, তারপরে সিংহ মামা, ছোট হাতি, দোয়েল। ওরে বাবা, বাঘ মামা তো সিংহ মামার দিকে হা করে তাকিয়ে আছে। আর এই ছোট ছোট বাচ্চাদের খেলার ঘোড়া, তারপরে বাচ্চাদের যে স্লিপার খেলাধুলা করে বাচ্চারা, এই আর কি যে ঘোড়াগুলো। ছোটবেলায় অনেক খেলা হয়েছে, দেখেন কত সুন্দর ঘোড়া। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে বলতে পারেন। আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন, নিজেও করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।